নমস্কার, আমার প্রত্যেক ছাত্রছাত্রী যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তাদের জন্য সকলকে একটাই রিকোয়েস্ট করব, এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে তোমাদের যাবতীয় সমস্যা সমাধান এই ভিডিওটা। তোমরা ঠিকই শুনেছো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের প্রত্যেকটা সমস্যা ধরে ধরে সলিউশন করব। চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে বলে রাখতে যে দেখো, এসবিএমসিএম স্কলারশিপ যে পোর্টাল আছে, সেই পোর্টালে আমরা ফার্স্টে যাব। পোর্টালে গিয়ে এখানে ক্লিক করব। তোমরা সকলেই জানো, যারা জানো না তাদের কথা বলছি। এখানে দেখো ওয়েলকাম ইউজার আছে। এখানে তোমার ফার্স্টে কী করবে, ওয়েলকাম ইউজার আমার দেখাচ্ছে এই কারণেই, কারণ আমি অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে অলরেডি লগ ইন করা আছে, এই জন্য ওয়েলকাম ইউজার দেখাচ্ছে। সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের বর্তমানে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তারা যাবে কলেজের সাথে যোগাযোগ করবে যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, এবং এসবিএমসিএম পোর্টালে ফোন করবে তোমরা। তাদের নাম্বারটা আমি ডেসক্রিপশান বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফোন করবে, ইমেল করবে, যেটা তোমার খুশি সেটা করবে। করে তাদের জিজ্ঞেস করবে কী কী করতে হবে। তারা অবশ্যই তোমাকে বলে 15 দিন অপেক্ষা করে যাও, তারপর অটোমেটিক তোমার প্রোফাইলটা আনলক হয়ে যাবে এবং তুমি নতুন করে অ্যাপ্লিকেশান করতে পারবে। আই অ্যাম ক্লিয়ার অর নট? তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল? সেকেন্ড ব্যাপারটা, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের স্কলারশিপটা সম্পূর্ণরূপে 4 থেকে 5টা ভাগে বিভক্ত। তোমাদের এটাকে ক্লিয়ার করে দিই। ফার্স্ট, অ্যাপ্লিকেশান কমপ্লিট, সাবমিটেড। এবার কলেজে গিয়ে তুমি বলবে, ইউনিভার্সিটিতে ডকুমেন্ট জমা দিলে, তারা ভেরিফাই করলো, এইচওআই দেখাবে। অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ্লিকেশানটা তাদের কাছে পৌঁছালো, তারা দেখলো, অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ দেখাবে। তারপরে স্যাংশন দেখাবে, যাতে যখন সেখানে ফিনান্সিয়াল অফিসার অ্যাপ্রুভ করবে, স্যাংশন দেখাবে। যখন তোমাকে ক্লেম মেসেজ তোমার উদ্দেশ্যে বা তোমার ট্রেজারি অফিসে তোমার টাকা চলে আসবে, বা ট্রেজারি অফিসে তোমার টাকা পাঠিয়ে দেবে, তখনই তোমার কাছে একটা ক্লেম মেসেজ আসবে। এবং তোমার তখন অ্যাকচুয়ালি তোমার যে স্কলারশিপের যে জায়গাটা দেখাবে, সেটা যে স্যাংশন দেখাবে এবং অ্যামাউন্ট ডিসবার্স দেখাবে। এই এত কিছু তোমাকে ফার্স্টে ক্লিয়ার করে দিই। তো এখন বর্তমানে তুমি কোন স্টেজে আছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোন কোন স্টেপে কী কী প্রবলেম হতে পারে সেটা বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান সাবমিটেড, মানে অ্যাপ্লিকেশান সাবমিট যখন হয়ে যাবে, তখন তোমাদের ফার্স্ট প্রবলেম যেটা হতে পারে, যে অ্যাপ্লিকেশান শুধুমাত্র সাবমিট থাকলেই হবে না, তোমার ডকুমেন্টগুলো অবশ্যই তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে তোমার জমা দিতে হবে, এবং তাদের বলতে হবে যে স্যার আপনি অ্যাপ্রুভ করে এটা স্বামীকানন্দ পোর্টালে পাঠিয়ে দিন, নাহলে কিন্তু কোনো মতেই তোমরা টাকা পাবে না। তোমরা কোন কোন স্কলারশিপ নিয়ে সমস্যার সমাধান চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে তোমাদের ডিটেল ডেসক্রিপ্টেড ভিডিও করতে চাইছি এবং তোমাদের সামনে সেটা উপস্থাপন করতে চাইছি। সেকেন্ড যে প্রবলেমটা হয়ে থাকে, তোমাদের এইচওআই অনেকের হয়ে আছে। এটা কেন? অনেকে প্রশ্ন, আমার বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে তারা মানে ইনস্টিটিউট ভেরিফাই করে দিয়েছে, কিন্তু তারপরে কোনো কিছু স্টেপ এগোচ্ছে না। দেখো, প্রথম প্রবলেমটা কী জানো, এসবিএমসিএম পোর্টাল হচ্ছে এমন একটা জায়গা, সেখানে কন্যাশ্রী, তারপর দেখো প্রত্যেকজনকে টাকা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, 12,000, 24,000, 60,000 টাকা। এতটা টাকা যখন ডিস্ট্রিবিউট করছে, বিভিন্ন বিভিন্ন স্কলারশিপে বিভিন্ন ক্যাটাগরি আছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, একাদশ শ্রেণী, কলেজ, ইউনিভার্সিটি, সকল লেভেলের স্কলারশিপের অ্যাপ্লিকেশান করছে। সো দেখো, এতগুলো লেভেলে যখন স্কলারশিপে অ্যাপ্লিকেশান করছে, তাদের ফান্ড তো ডিস্ট্রিবিউট করতে হবে। ফান্ড অ্যাভেলেবেল না হলে তোমার স্কলারশিপটা স্যাংশন করে কী লাভ? ধরো এই সমস্যাটার মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়ছো, কারণ উদ্দেশ্যে তোমাদের টাকা অ্যাভেলেবেল হচ্ছে না স্টুডেন্টদের দেওয়ার মতো। যদি অ্যাভেলেবেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। অনেকের সমস্যা হচ্ছে কী জানো, এইচওআইটা এমন সময় করছে, ধরো আমি বলছি যেখানে অফিসিয়াল টাইম আছে, যেমন 12টা থেকে 5টার সময় যদি অফিসিয়াল টাইমে যদি তোমার স্কলারশিপের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যায় ইনস্টিটিউট থেকে, তাহলে চেষ্টা করবে, ওরা চেষ্টা করে ফিনান্সিয়াল অফিসার যারা এসবিএমসিএম পোর্টালে আছে, তারা চেষ্টা করে খুব তাড়াতাড়ি তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে, এবং তোমার মধ্যে যে মানে কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সটা বাড়িয়ে দিয়ে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় হঠাৎ করে। এটা হয়, অনেকের ক্ষেত্রে হয়েছে, আমার অনেক ছাত্রছাত্রীর সাথে হয়েছে। এই খুব তাড়াতাড়ি হয়েছে, কদিন আগে আমার তারা ইনফর্ম করেছে যে স্যার আমার এই ব্যাপার হয়েছে। আমি বললাম যে হ্যাঁ, এই ব্যাপারটা আমি তো জানি, কারণ এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণরূপে এসবিএমসিএম পোর্টালের সঙ্গে একসময় আমার ভালো সম্পর্ক ছিল, তার সাথে কথা বলে আমি ব্যাপারগুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার করেছি। আজকে তোমাদের সামনে ক্লিয়ার করার এটাই উদ্দেশ্য, কারণ তোমাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ঠিক আছে? তো বলে রাখতে চাই, তোমার 12-24 যারা যা করেছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই, যাদের স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন লেখা আছে, সেই স্যাংশন লেখা মানে হচ্ছে তুমি সম্পূর্ণরূপে স্কলারশিপের টাকা পাওয়ার জন্য ফুললি এলিজেবল। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কতক্ষণ পর্যন্ত তোমার স্কলারশিপের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে? কখন? অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওআই, এই এতখানি অবধি তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেক্ট হতে পারে। কেন হতে পারে? কারণ দেখো, ইনস্টিটিউট তোমার ডকুমেন্ট ঠিকমতো করে দেখলো না, কারণ ইনস্টিটিউট জানে যে তুমি সঠিক ডকুমেন্ট আপলোড করবে।
সো তারা কিন্তু অতটা ভালোভাবে দেখবে না, হয়তো অ্যাপ্রুভ করে দিল, তখন সাইবারকান্ত পোর্টালে গিয়ে তাদের নজরে পড়লো, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রিজেক্ট করে দিতে পারে, চান্সেস আসে। আমি তোমাকে এটা কিন্তু বলে দিলাম। তো তোমাদের যাবতীয় প্রবলেম তুমি কিন্তু কন্ট্যাক্ট ইমেল আমি অবশ্যই আমার দিয়ে দেবো, তোমরা কিন্তু সকলে আমাকে জানাবে। আমি তোমাদের প্রত্যেক জনের জন্য সেপারেট ভিডিও করব এবং তোমাদের পাশাপাশি দাঁড়ানোর জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করব। তোমরা সকলে আমার পাশে থাকো এবং তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার। তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এই ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আমার, তোমাদের প্রশ্ন নিয়ে এবং তোমাদের উত্তর সমাধান করে। ধন্যবাদ।